আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মিশাল স্কুল। আজকের ক্লাসে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সে প্রশ্ন করা শিখব। পাস্ট ইনডেফিনিট টেন্স কখন ইউজ করব আমরা? যেই কাজটা আগে শেষ হয়েছিল, আগে করা হয়েছিল, কোথাও বলা হয়েছিল, লেখা হয়েছিল, কেউ গিয়েছিল, এসেছিল, এই কথাগুলো আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সে ইউজ করি। পাস্ট ইনডেফিনিট টেন্সে প্রশ্ন করার সময় কি ইউজ করতে হবে? ডিড, ডিআইডি, ডিড। ডিড ওয়ার্ডটা ওয়ান পারসন অর মোর দেন ওয়ান পারসন সবার সাথেই হবে। আই, উই, ইউ, দে, হি, শি, ইট, দিস, দ্যাট সবার সাথে আমরা ডিআইডি, ডিড এই অক্সিলারি ভার্বটা ইউজ করতে পারবো। সো এই কোয়েশ্চেন্সগুলো করা তোমাদের জন্য অনেক সহজ। তোমরা শুধুমাত্র ডিড ইউজ করবে আর ডিডের সাথে ভার্ব ওয়ান ইউজ করবে। এই জন্য কোয়েশ্চেন্সগুলো লিখবে, লেখার পর পজ দিয়ে তোমরা নিজেরা ট্রাই করে সেন্টেন্সটা লিখবে। এরপর আমি লেখার পর আমার সাথে ম্যাচ করে নিবে, তোমরা কি পেরেছো কিনা নিজেরাই একটু দেখবে। তারা কি গতকাল সাক্ষাৎ করেছিল? গতকাল মানে যে কাজটা হয়ে গিয়েছিল। তাহলে পাস্ট ইনডেফিনিটে আমরা ডিড ইউজ করতে হবে। ডিড তারা, দে, ডিড দে। সাক্ষাৎ করা ইংরেজি কি? মিট, MEET, মিট। ডিড দে মিট ইয়েস্টারডে? ডিড দে মিট ইয়েস্টারডে? খাতায় লিখে ফেলো তাহলে। প্রশ্ন লেখার পর অনেকে কিন্তু কোয়েশ্চেন্স মার্ক দিতে ভুলে যাও। অবশ্যই ইন্টারোগেটিভের জন্য এই কোয়েশ্চেন মার্কটা দিতেই হবে। নেক্সট সেন্টেন্সে আছে, তুমি কি একটা গাড়ি ভাড়া নিয়েছিলে? ভাড়া নেওয়া ইংরেজি কি? রেন্ট। তাহলে তুমি কি একটা গাড়ি ভাড়া নিয়েছিলে? ডিড ইউ রেন্ট আ কার? ডিড ইউ রেন্ট আ কার? মিট আর রেন্ট এই দুইটা ভার্ব আমরা পেয়েছি, ভার্ব ওয়ান। তার মানে ডু ডাজের সাথেও কিন্তু ভার্ব ওয়ান লিখতে হয়, ডিডের সাথেও ভার্ব ওয়ান। আমি তোমাদের প্রশিক্ষণ দিয়েছিলাম, এখানে একটা কি হবে? আমি কি তোমাদের প্রশিক্ষণ দিয়েছিলাম? প্রশিক্ষণ দেওয়া অর্থ কাউকে কোনো একটা বিষয় নিয়ে শেখানো, বোঝানো। তাহলে আমি কি তোমাদের প্রশিক্ষণ দিয়েছিলাম? ডিড আই ট্রেন ইউ? ট্রেনিং দেয় না, সেই ট্রেনিংটাকেই তোমরা যখন প্রশিক্ষণ দেওয়া ইংলিশ করবে ট্রেন লিখতে হবে। ডিড আই ট্রেন ইউ? ট্রেন স্পেলিং TRAIN, ট্রেন। ডিড আই ট্রেন ইউ? আমরা কি তার বেতন বাড়িয়েছিলাম? আমরা কি তার বেতন বাড়িয়েছিলাম? আমরা, উই। ডিড উই ইনক্রিজ হার অথবা হিজ, যে কোনো একটা হতে পারে, হিজ অথবা হার। আমরা কি তার বেতন বাড়িয়েছিলাম? আমরা। আর তার বললে এখানে হারও লেখা যায়, হিজও লেখা যায়। তাহলে ডিড উই ইনক্রিজ হার স্যালারি? সো হোয়াট ইজ দ্য সেন্টেন্স হিয়ার? ডিড উই ইনক্রিজ হার স্যালারি? এখানে ইনক্রিজ শব্দের অর্থ বাড়িয়ে দেয়া, ঠিক আছে? ইনক্রিজ। আর যদি ভার্ব টুতে হয় ইনক্রিজড, বাড়িয়েছিলাম। আর প্রশ্ন করলে ডিড এর সাথে ভার্ব ওয়ান, ডিড উই ইনক্রিজ হার স্যালারি? নাফির বন্ধুরা কি বইটা প্রকাশ করেছিল? এই যে প্রকাশ করা ইংরেজিটা জানতে হবে, তার মানে ভার্ব বেশি করে শিখতে হবে। নাফির বন্ধুরা, ডিড নাফিস ফ্রেন্ডস? ডিড নাফিস ফ্রেন্ডস পাবলিশ দ্য বুক? লিখে ফেলো এখন। ডিড নাফিস ফ্রেন্ডস পাবলিশ দ্য বুক? নাফির এই জন্য একটা অ্যাপোস্ট্রফি এস দিবে। তোমরা কি প্রতিবাদ করেছিলে? প্রতিবাদ করা ইংরেজি প্রোটেস্ট। তাহলে ডিড ইউ প্রোটেস্ট? ডিড ইউ প্রোটেস্ট? ডিড দিয়ে কোয়েশ্চেন্স করা তোমাদের জন্য অনেক সহজ, কারণ এখানে তোমাদের ওয়ান পারসন আছে নাকি মোর দেন ওয়ান পারসন কিছুই ভাবতে হচ্ছে না, শুধু পাস্ট ইনডেফিনিটে আছে, তাই আমরা ডিডের সাথে ভার্ব ওয়ান ইউজ করছি। রাইসা কি তার মাকে সান্ত্বনা দিয়েছিল? রাইসা কি তার মাকে সান্ত্বনা দিয়েছিল? সান্ত্বনা দেয়া ইংরেজি কনসোল। সান্ত্বনা দেয়া মানে কি? কেউ কোনো দুঃখে আছে বা কষ্টে আছে, তাকে তুমি দুইটা ভালো কথা বলে আশার কথা বলা, এটা হলো সান্ত্বনা। তাহলে কনসোল অর্থ সান্ত্বনা। ডিড রাইসা কনসোল হার মাদার? ডিড রাইসা কনসোল হার মাদার? ডিড রাইসা কনসোল হার মাদার? নেক্সট সেন্টেন্স, সে কি ভালো আচরণ করেছিল? সে ওয়ান পারসন, আমরা জানি ওয়ান পারসন হলেও ডিড, মোর দেন ওয়ান পারসন হলেও ডিড। তাহলে ডিড হি বিহেভ ওয়েল? ডিড হি বিহেভ ওয়েল? ডিড হি বিহেভ ওয়েল, এখানে বিহেভ অর্থ আচরণ করা, ভালো আচরণ করা। ডিড হি বিহেভ ওয়েল? 9 নম্বরে আছে, এটা কি ধারণ করেছিল?
কন্টেইন মানে ধারণ করা, যেমন আমরা বলি না তেলের কন্টেইনার, তেল সেখানে থাকে, তেল ধারণ করে যেই বয়ামটা সেটাই হলো তেলের কন্টেইনার। তাহলে কন্টেইন অর্থ ধারণ করা। এটা কি ধারণ করেছিল? ডিড ইট কন্টেইন, ডিড ইট কন্টেইন, ডিড ইট কন্টেইন। নেক্সট সেন্টেন্স, তিনি কি ঘোষণা দিয়েছিলেন? ডিড হি ডিক্লেয়ার, তিনি কি ঘোষণা দিয়েছিলেন? ডিড হি ডিক্লেয়ার, ঘোষণা দেওয়া ইংরেজি ডিক্লেয়ার। লাস্ট সেন্টেন্সটা দেখো, তুমি কি তাকে নিশ্চিত করেছিলে? ডিড ইউ ইনশো হিম, ডিড ইউ ইনশো হিম। এখন আমরা ভার্ব 1 একটু সার্কেল করে নেই। ট্রেন, ইনক্রিজ, পাবলিশ, পাবলিশ অর্থ প্রকাশ করা, প্রোটেস্ট, কনসোল, বিহেভ, কন্টেইন, ডিক্লেয়ার, ইনশো। এটা কিন্তু এন বলবে না, ইন। ওকে, নাও লেটস রিড দ্য কোয়েশ্চনস। ডিড দে মিট ইয়েস্টারডে, ডিড ইউ রেন্ট আ কার, ডিড আই ট্রেন ইউ, ডিড ইউ ইনক্রিজ হার স্যালারি, ডিড নাফিস ফ্রেন্ডস পাবলিশ দ্য বুক, ডিড ইউ প্রোটেস্ট, ডিড রাইসা কনসোল হার মাদার, ডিড হি বিহেভ ওয়েল, ডিড ইট কন্টেইন, ডিড হি ডিক্লেয়ার, ডিড ইউ ইনশো হিম। I hope you have also written with me, so please keep practicing and learn new verbs so that you can make new sentences. Thanks for watching.